হ্যাঁ, এর আগে আমরা যত ডিফারেন্সিয়েশনের অধ্যায়গুলো পড়ছি 9.5 পর্যন্ত, সেখানে আমরা আসলে ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রগুলো শিখছি, সেই সূত্রগুলোর ইউজ শিখলাম, এবং সেই ডিফারেন্সিয়েশনের এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, এবং এইখান থেকে এই অধ্যায় থেকে মূলত অ্যাপ্লিকেশন বেস ডিফারেন্সিয়েশনের কাজগুলো শুরু হয়। এবং এইটাকে বলা হয়, এই অধ্যায়টার নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বা বাংলায় বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো আমাদের এই অধ্যায়ের নাম লিখে ফেলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তো নামের থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায়, যে একটা ফাংশনকে আমি কয়েকবার ডিফারেন্সিয়েশন করব, পর্যায়ক্রমে আমি কয়েকবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো ওইটাকে বলা হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমাদের এখানে বলে দেওয়া থাকবে, কখনো কখনো বেশিরভাগ সময় বলে দেওয়া থাকবে যে কতবার পর্যন্ত তোমাকে ডিফারেন্সিয়েশন এখানে করতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে 2 অথবা 3 পর্যন্ত আমার যেতে হবে। তো এইখানে একটা জিনিস আমরা মনে রাখি, যে আমাদের যদি একটা ফাংশন হয় y, তাহলে ওইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি লিখতাম, dy বাই dx। মনে আছে সবার? জি ভাই। আচ্ছা, জি জি। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি বলতাম, সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে বলতাম d স্কয়ার y বাই dx স্কয়ার। আমি এটা সরি, ইকুয়াল টু হবে না, এখানে টি চিহ্ন দিই। হ্যাঁ, তো dy বাই dx হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার y বাই dx স্কয়ার। তিনবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তাহলে তো আমরা বুঝতেছি d কিউব y বাই dx কিউব। ওকে, এই জিনিসটারই আলাদা একটা চেহারা আছে, বা আলাদা একটা ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারি। তো dy বাই dx কে আমরা y1 লিখতে পারি। কি লিখতে পারি? y এর y সাব 1, সাব মানে নিচে 1 লিখলে বোঝাচ্ছে ওটা y কে x এর সাপেক্ষে বা চলকের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এরপরের বার y2 লিখবো, তার মানে কি y কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এবং তৃতীয়বার ডিফারেন্সিয়েশনকে আমরা লিখবো y3। সবাই কি ক্লিয়ার কিনা? তার মানে এইটা একই জিনিস, আলাদা একটা নোটেশন। তার মানে y কে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা যদি এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এখন আমরা কখন কোনটা লিখবো সেটা হচ্ছে, আমরা অঙ্কে দুইভাবেই লিখতে পারি, কিন্তু আমাদের যদি প্রমাণ করতে বলা থাকে y1 y2 দিয়ে, তাহলে আমরা y1 y2 দিয়ে লিখে প্রমাণিত লিখবো। এবং যদি এই ফরম্যাটে লিখে প্রমাণিত লিখতে বলে, তাহলে প্রমাণ করতে যে লাইনটা বলবে সেই ফরম্যাটে আমরা আগাবো, বা অন্য ফরম্যাটে আগালেও প্রমাণের লাইনটাতে আমরা এই ফরম্যাটে নিয়ে দিব। কথা কি বুঝছো সবাই? মানে যে কোন একটাতে আগায় পরে প্রমাণের লাইনটা, হ্যাঁ, প্রমাণের লাইনটাতেও আমরা করে দিতে পারি। সেটা দুই ভাবেই করা যায়, কারণ নোটেশন, আর কিছু তো না, চেহারা, এটা একই জিনিসের দুইটা চেহারা, আর কিছুই না। তো আমরা একটা অঙ্ক শুরু করি, প্রথম অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটা। তো এখানে আমরা দুইবার তিনবার কেন শিখলাম, কারণ পর্যায়ক্রমে একটা ফাংশনকে আমাকে তিনবার ডিফারেন্সিয়েশন করতে বলা হতে পারে, চারবার করতে বলা হতে পারে। এই জন্য আমরা এটাকে বলতেছি পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন, এবং এই নোটেশনগুলো আমাদের এখানে কাজে লাগবে। সো খেয়াল করো, প্রথমে আমাদের আছে, প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে গিভেন দেওয়া আছে, আমাদের আছে যেটা দেওয়া সেটা হচ্ছে y ইকুয়াল টু কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 5 প্লাস 1 বাই এক্স স্কয়ার, আছে না? তাহলে আমাদের এটাকে কি বলছে দেখো, এত হলে y d স্কয়ার y বাই dx স্কয়ার এবং d কিউব y বাই dx কিউব বের করতে বলছে। সো বুঝতেছি আমরা যে এইটাকে দ্বিতীয়বার এবং তিনবার ডিফারেন্সিয়েশন, তো একবার না করে কি দ্বিতীয়বার যাওয়া যাবে? তা তো যাবে না। অতএব প্রথমবার আমাদের y1 বের করতে হবে। তো y1 কে আমরা y1 না লিখে এই জায়গায় dy বাই dx লিখি। dy বাই dx কত হবে, তাহলে এই পাশেও ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা এই পাশেও d বাই dx অফ x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 বাই x স্কয়ার লিখে রাখলাম। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করে দেই এই পাশে, তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু পাবো হচ্ছে 2x মাইনাস 5। আর এইটাকে আমরা একটু তোমাদের সহজ করার জন্য আমি এক লাইন এখানে সাইডে করে দেখাই। এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 2, লেখা যায় না 1 বাই এক্স স্কয়ার মানে কি, x টু দি পাওয়ার
-2 বুঝতেছো? জি সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই এখানে এই যে যে প্লাস ছিল আর এই যে পাওয়ারের যে মাইনাস সেটা সামনে আসবে -2 হয়ে যাবে x⁻³ হবে। বুঝতেছো কথা? ওটা জি -0 হবে না? কেন? -0 হওয়ার কথা, 5x না তো, শুধু 5 দেখাচ্ছে বইতে। 5 5 -5 দেখাচ্ছে? তো ও ভাই। সরি সরি 5 তো, হ্যাঁ আমি এই লাইনে 5 5x হ্যাঁ লিখি। সো এটা 0 হবে, তাহলে আমি এটা এই দ্বিতীয় লাইনে x লিখে ফেলছিলাম, যাও। তো এটা 0। তাহলে এর পরেরটা তো বুঝছো, -2 x⁻³ কিভাবে হয়েছে বুঝছো? পাওয়ার জি -2 সামনে আসছে জি ভাই। আর -3 থেকে -1 জি আরো একটা বিয়োগ হয়েছে। তো এটাকে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। অতএব g²y/dx² কত হবে? 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2, আর এই -3 সামনে এসে হবে মাইনাসে মাইনাসে প্লাস 6x⁻⁴ বুঝছো? জি এবং এই জি লাইনে ভাই। আমরা একটা অ্যান্সার লিখে দেব, কারণ এটাই আমাদের একটা অ্যান্সার। এবং তৃতীয়বার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, d³ y/dx³ সেটা হবে 0, আর এটা মাইনাসটা সামনে আসবে -24x⁻⁵। এইটা আরেকটা অ্যান্সার। এটাকে তুমি আরেক লাইনে এই যে -0 মাইনাসটা 0টাকে উঠাই দিয়ে লিখতে পারো, এইখানেও লিখে দিতে পারো। তো এটা খুবই সহজ অঙ্ক কিনা? জাস্ট ডিফারেন্সিয়েশনটা যদি এক্সপার্ট হও, হ্যাঁ ডিফারেন্সিয়েশন 2-3 বার করেই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার তোমরা? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কটায় যাই। দ্বিতীয় অঙ্কটায় আমাদের বলতেছে, দ্বিতীয় অঙ্কটা তোমাদের বাসার কাজ দেওয়া থাকলো। এটা এই সেম অঙ্ক, একটা অঙ্ক দিয়ে ইউভি সূত্রতে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা ভাই। কঠিন না, তোমরা পারবা। আমরা 3 নাম্বারে যাব। এটা 3 নাম্বারটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনটা আমি করাই। তো আমাদের দেওয়া আছে কি, গিভেন y = দেওয়া আছে tan x, y = দেওয়া আছে tan x। প্রমাণ করতে বলছে y2 = 2y * 1 + y²। হ্যাঁ, সো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কয়বার, আমরা কিভাবে আইডিয়া পাবো? এখানে দেখো প্রমাণ করতে বলা প্রমাণ হয়, করতে হবে। প্রমাণ করতে যেটা বলছে সেখানে y2 আছে। সো আমরা এখানে কি করব, y1 মানে একবার ডিফারেন্সিয়েশন। এখন tan x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? sec² sec x স্কয়ার x। x। তাহলে একবার হয়ে গেল। তাহলে আমাদের তো বলছে দুইবার ডিফারেন্সিয়েশন করতে। সো y2 = কি হবে বলো? y2 = আমরা বলতে পারি স্কয়ারের জন্য হবে 2 sec x। কিন্তু আমরা তো sec x এর ডিফারেন্সিয়েশন এখনো করি নাই। স্কয়ারের জন্য আমরা জাস্ট এই sec x কে কি চিন্তা করছি, x চিন্তা করে এই 2 টা সামনে আসছে, এখান থেকে পাওয়ারে 1 কমে গেছে। তাহলে sec x কে ডিফারেন্সিয়েশন করলে আবার হয় sec x tan x। বুঝতেছো? জি ভাই। জি অতএব আমরা এটাকে লিখতে পারি, অতএব y2 = কি আসলো, 2 sec স্কয়ার x * tan x। কিন্তু জি আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে অন্য কিছু। অন্য কিছু বলতে কি প্রমাণ করতে বলছে সেটা দেখি। 2y * 1 + y²। সো এখানে y এ নিয়ে আসতে হবে। y এর মান কত? tan x। কিন্তু এখানে তো আছে sec স্কয়ার x। তাহলে আমাদের একটা জানা সূত্র মনে আছে কিনা তোমাদের? sec স্কয়ার x minus tan স্কয়ার x = কত? 1। sec স্কয়ার x minus tan স্কয়ার x = 1। তাহলে sec স্কয়ার x সমান আমি কি লিখতে পারি বলো? 1 + tan স্কয়ার x। 1 + tan² x। হ্যাঁ। এই ফর্মুলা থেকে আমি এই জায়গায় কি লিখব? 2 * 1 + tan স্কয়ার x * tan x লেখা যায়। হ্যাঁ, প্রমাণ মিলে যাবে। এখন জাস্ট তুমি মানগুলো বসায় দিবা। তাহলে দেখো 2 1 + y² * y। তাহলে y2 = যা প্রমাণ করতে বলছিল, অতএব y2 = কি আসলো? 2y * 1 + y²। একদম ইজি অঙ্ক। তাহলে এটা আমরা কি লিখব? প্রুভড। কারণ এটা অ্যানসার বলেন, এটা প্রমাণ করতে বলছিল এটা। ক্লিয়ার কিনা সবাই? জি ভাই। একদম জি ইজি। জি তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 3 নাম্বার, তাই তো? এরপরে আসো 4 নাম্বার।
মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 3 স্টার দাও, বইতে তোমরা 3 স্টার মার্কিং করো। এই অঙ্কটা ঘুরায় ফিরায় এই অঙ্কটা অনেকবার দিছে। ও না না, সরি সরি সরি, 4 নাম্বার না, 4 নাম্বার না, আমি 5 নাম্বারের কথা বলছি। 4 নাম্বারটা আমরা করব, 4 এবং 5 দুটেই করব। 4 নাম্বারটা আসলে আমরা আগে করে নেই। 4 নাম্বারটাতে 5 নাম্বার হচ্ছে মানে তোমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে হবে। 5 নাম্বারটা স্টার মার্কিং করে রাখো, আমরা করব ওইটা। তাহলে 4 নাম্বারে আমাদের দেওয়া আছে কি দেখো, y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে রুট ওভার 1, সাউন্ড করো না, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা দেওয়া আছে। সো আমাদের প্রমাণ করতে বলছে একটা কিছু, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তো এইটাতে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাবে, খুবই সহজ একটা অঙ্ক। সো আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দেব। তো স্কোয়ার করে দিলে দেখো কি আসে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। কিভাবে আসছে সবাই বুঝছো কিনা? জি জি। কিভাবে আসলো তাহলে? এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায় পড়ছে ভেতরেরটা, সেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিছি। আর এখানে উভয় পক্ষকে স্কোয়ার করলে রুট চলে গেছে এই সাইড থেকে, আর এখানে ওয়াই স্কোয়ার হয়েছে। তো আমাদের এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে? একবার, একবার ডিফারেন্সিয়েশন। সো দেখো ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2y, বাট ওয়াই কে তো আমরা x ধরে নিছি, ওটা তো x না, তাহলে ওটাকে dy বাই dx লিখতে হবে। বুঝতেছো সবাই? জি ভাই, আচ্ছা, বুঝছি জি এটা। জি। ইকুয়াল টু এই পাশে 1 হয়ে যাচ্ছে 0, এটা হচ্ছে মাইনাস 2x, কমপ্লিট। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটার সাথে এটার কি মিল আছে কিনা সেটা আমরা একটু দেখব। তাহলে দেখো আমাদের এখানে বলছিল প্রমাণ করতে যেটা 2y y1, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে 2x। তাহলে আমাদের এখানে প্রমাণটা কিভাবে আসতেছে দেখো একটু। সো আমরা উভয় পক্ষ থেকে 2 দিয়ে ভাগ করে দেই। উভয় পক্ষে যদি 2 কে কাটাকাটি করে দেই, তাহলে আমাদের কাছে থাকে y ইন্টু dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স, এটা থাকে না? এখন জি ভাই। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে উভয় পক্ষকে y দিয়ে গুণ করব। তাহলে y দিয়ে গুণ করলে কি হয় দেখো তো, y স্কয়ার ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু মাইনাস xy আসে। আমরা প্রমাণটা দেখে দেখে করে যাচ্ছি, যে প্রমাণে যে জি ভাই, xy লাগবে এই জন্য করলাম। এখন y স্কয়ারের একটা মান আছে, দেখো y স্কয়ারের মানটা কত? 1 দ্বিতীয়, মাইনাস এক্স স্কয়ার। এটা এখানে বসায় দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার dy বাই dx ইকুয়াল, এই মাইনাস এক্স ওয়াই কে এই সাইডে নিয়ে আসো, তাহলে কত হয়? প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। প্রমাণ হলো কিনা? জি হুম, ভাই, আজকে কি শেষ শেষ করবেন আজকে? দেখি কতগুলো করা যায়। তো এরপরে 5 নম্বরে চলে যাই আমরা। 5 নাম্বারটা আমি একটু আলাদা কাগজেই করি, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এই অঙ্কটা অনেকবার সৃজনশীল হিসাবে বই মানে বোর্ড পরীক্ষায় আসছে 2 থেকে 3 বার। সো এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 5 নাম্বার স্টার মার্কিং করো। 5 নাম্বার অঙ্কটা আমাদের দেওয়া আছে কি দেখো, গিভেন আছে y ইকুয়াল টু 4 প্লাস 3 sin x টু দি পাওয়ার রুট, মানে হাফ টু দি পাওয়ার হাফ আছে, মানে রুট ওভার 4 প্লাস 3 sin x। তো আমাদের প্রমাণ করতে বলছে 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে? এখন আমরা এই অবস্থায় রেখেও এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু এই রুটের ডিফারেন্সিয়েশন ঝামেলা, আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে y স্কয়ার ইকুয়াল টু আসবে আমাদের হচ্ছে 4 প্লাস 3 sin x। এখন ডিফারেন্সিয়েশন করা মাস ইজি আমাদের জন্য। সো এবার দেখো 2y dy বাই dx, কারণ একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2y, কিন্তু y x না, সো এটা dy বাই dx হবে, Yes, আচ্ছা। ইকুয়াল টু 4 হয়ে যাবে 0,
প্লাস 3 cos x হবে, কারণ sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়। ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, জি জি এরপর দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে 2y d স্কয়ার y বাই dx স্কয়ার লাগবে, তার মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন আমাদের করতেই হচ্ছে। তো এখানে এটা uv এর সূত্রে পড়ে যায়। দেখো এইবার আমরা যদি লেফট সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে 2y কে রেখে d স্কয়ার y বাই dx স্কয়ার হয় এটা, প্লাস dy বাই dx রেখে 2y কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2dy বাই dx, কারণ y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx হয়, ইকুয়াল টু 3 cos x হয়ে যায় মাইনাস 3 sin x, কারণ cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে। বুঝতেছো সবাই? ইউভির সূত্র পড়ছে? হ্যাঁ, এই সাইডে uv সূত্রে আমরা ডিফারেন্সিয়েশন করছি। বাম বাম সাইডে একটু বুঝি না, আবার একটু বল। বাম সাইডে uv, 2y হচ্ছে u, মানে এই y টাকে আমরা u ধরছি আর dy বাই dx কে ধরছি v, তাহলে 2y রেখে দিছি। বুঝতেছো? জি জি 2y রেখে দিছি, ইউভি এর সূত্র। 2y রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে dy বাই dx হয় d স্কয়ার y বাই dx স্কয়ার, মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন, প্লাস dy বাই dx রেখে 2y কে ডিফারেন্সিয়েশন করলে হয় dy বাই dx। তো সিম্পলি এখন আমরা জাস্ট এটা একটু হিসাব করি, দেখি কি হয়। 2y d স্কয়ার y বাই dx স্কয়ার, তো প্লাস 2dy বাই dx কয়টা আছে? দুইটা, সো হোল স্কয়ার দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে। এখন দেখো লেফট সাইডের অংশটা প্রায় কিন্তু মিলে গেছে, মিলে গেছে কিনা? প্রায় মিলে গেছে, শুধু একটা ওয়াই স্কয়ার লাগবে। কি লাগবে? ওয়াই স্কয়ার। তো আমি একটা প্লাস ওয়াই স্কয়ার এই পাশে লিখলাম, আর এই পাশে মাইনাস 3 sin x এর সাথে আমি প্লাস একটা ওয়াই স্কয়ার দিলাম। সাইড নোট লিখে দাও, উভয় পক্ষে ওয়াই স্কয়ার যোগ করে পাই। কি করলাম? ওয়াই স্কয়ার যোগ করে দিছি। এখন দেখো তারপরের লাইনে যাই আমি লিখব 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, আমি এখন y স্কয়ারের মানটা এখানে বসাবো, মাইনাস 3 sin x প্লাস y স্কয়ারের মান কত ছিল? দ্বিতীয় লাইনে চলে যাও, দ্বিতীয় লাইনে কত মান ছিল? 4 প্লাস 4 3 3 sin x। sin x, তো 3 sin x 3 sin x 3 sin x 3 sin x কি হচ্ছে? মাইনাস প্লাসে কাটা যাচ্ছে, কাটা। তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস ইকুয়াল টু 4। এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ঠিক আছে না? বুঝছি। বুঝছো? জি ভাই বুঝছি বুঝছি। তুলবা? জি ভাইয়া। আচ্ছা তুলে ফেলো। তুলছি। আচ্ছা, এ তুলছি। ওই যে একজন বোধহয় বাকি আছে, ও একটু তুলে ফেলুক তারপরে। আচ্ছা লাস্ট লাইনটা তুলো। আজকে 10 নাম্বার পর্যন্ত শেষ করব, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা 6 নাম্বারে চলে যাই। দেখো 6 নাম্বারটা আমি বলি খুবই মজার একটা অঙ্ক এবং খুবই সহজ। 6 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে দেখো, গিভেন y ইকুয়াল টু আছে sin x, y ইকুয়াল টু sin x আছে। মাফিস মাইক অফ কর, মাফিস অফ কর। আমাদের প্রমাণ করতে বলছে কি দেখো, y কে 4 বার ডিফারেন্সিয়েশন মানে y সাব 4 মাইনাস y ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, তাই না? তো আমরা যেটা করব দেখো, আমাদের বুঝাই যাচ্ছে যে এটাকে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো লাগাতার 4 বার ডিফারেন্সিয়েশন করব। y1 হয় cos x, বুঝতেছো? কারণ এই পাশে একবার ডিফারেন্সিয়েশন করলে y1 হয় cos x। হ্যাঁ দ্বিতীয়বার y2 হচ্ছে মাইনাস sin x,
তৃতীয়বার y3 হচ্ছে কি মাইনাস cos x, কারণ মাইনাস তো থেকেই যাবে, sin x cos x হবে। এইবার y4 ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos x, তাহলে মাইনাস থাকলো, cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x, তো মাইনাস মাইনাস প্লাস sin x হয়ে গেল। শুধু সাইড এক্স। হ্যাঁ, এইবার দেখো পরে ফির আগে থেকে। y টু দি পাওয়ার 4 মানে y4 সরি y টু দি পাওয়ার 4 না, y চারবার ডিফারেন্সিয়েশন y সাব 4, এখানে কি হচ্ছে sin x এর মান কত ছিল y, এই প্রথম যেটা দেওয়া ছিল সেখানে কি y5 হবে না? y5 না, আমাকে চারবার ডিফারেন্সিয়েশন করতে বলছে তো। না ওইটারই আরেকটা রূপ ওটা y প্রাইম 4 যেটা। না না, আমি y4 ই রাখছি, আর ডিফারেন্সিয়েশন করি নাই, কিন্তু sin x ইকুয়াল টু কত ছিল y দেওয়া ছিল কি আমাদের। বুঝছি। ও বুঝছি, আচ্ছা বুঝছি। আচ্ছা, sin x ইকুয়াল টু y ওটা আমি বসাই দিলাম। তাহলে আমাদের কি আসতেছে দেখো, y সাব 4 মাইনাস কি আসতেছে y ইকুয়াল টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। কমপ্লিট, জি ভাই জি। খুবই ইজি। জি, sin জি, x এর sin x cos x cos x sin x ডিফারেন্সিয়েশন করলে জাস্ট চেঞ্জ হচ্ছে এইটুকু, ঠিক আছে না? ছয়ের দ্বিতীয়টা সেম অঙ্ক, এটা তোমরা বাসায় করবা, একদমই সেম বলতে গেলে। 9 নাম্বার দেখো, ওকে 9 নম্বরে আমাদের কি বলতেছে, y ইকুয়াল টু কি দেওয়া আছে px প্লাস qx, q ডিভাইডেড বাই x হলে প্রমাণ করো যে x স্কয়ার y2 প্লাস xy1 ইকুয়াল টু y। এইটাও তোমরা স্টার মার্কিং করো, এটাও 3 স্টার দাও, এটাও অনেকবার আসছে, কয়েকবার আসছে আমার জানা মতে। তো এইটার কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছে দেখো তো। এটাকে কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। হ্যাঁ একবার দেখি দুইবার, আরেকবার দুইবার দেখি একবার। y2 আছে y1 না, y1 আছে সবসময়, চিন্তা করবা যে সর্বোচ্চ কতবার আছে, মানে সর্বোচ্চটা চিন্তা করবা, ও আচ্ছা বুঝছি। ঠিক আছে? সর্বোচ্চ যেটা ওই কয়বার আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে y1 একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, px কে ডিফারেন্সিয়েশন করলে হয় p, আর মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার হয়। এটা আমি একটু ভাঙাই দিই সাইডে, দেখো যদি 1 বাই এক্স থাকে, 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়। এটা একটা অনুসিদ্ধান্ত, এটা সূত্র আর কি, বুঝছো কিনা? কি লিখছি আমি, জি জি 1 বাই এক্স কে ডিফারেন্স, হ্যাঁ এটা কিভাবে হয় দেখাইতে হবে। না লাগবে না। এটা এক্স এর পাওয়ার 1, সো এটা মাইনাস 1 যদি আমরা পাওয়ার ধরে নেই, তাহলে এটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 এক্স এর পরে মাইনাস 2 আসে, তাই তো? সেটাকে পরবর্তীতে এইভাবে সাজায় লেখা যায় যে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এইটা হচ্ছে এটার অনুসিদ্ধান্তের প্রমাণটা। তো এবার দেখো একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি, এটাকে আমরা আরেকবার একটু লিখে রাখি, y1 ইকুয়াল টু p মাইনাস q টু দি পাওয়ার q ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2। জি ভাই জি। আচ্ছা, তো আমরা এখন যেটা বুঝতেছি যে x এর পাওয়ার, এটা আমরা জাস্ট এই লাইনে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন করি নাই, এই যে x এর পাওয়ারটাকে উপরে উঠাই নিছি সুবিধার জন্য। এবার দেখো আমাদের দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার কথা ছিল, সো y2 ইকুয়াল টু আসতেছে p হয়ে যাচ্ছে 0, আর এইটা হচ্ছে যেটা সেটা হচ্ছে মাইনাস কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস 2টার সামনে এসে প্লাস 2q এক্স এর উপরে মাইনাস 3 হবে। তো এইবার আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে জাস্ট এটাকে প্রমাণ যেটা করতে বলছে আমাদের ওইটার সাথে এটাকে মিলায় দেওয়া, আর কোনো কাজ নেই আমাদের। তো আমরা এটাকে দুই ভাবে করতে পারি, দুই ভাবের আমরা সহজ ভাবেরটা করব, সেটা কিভাবে করব দেখো একটু। আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটাতে যাব আমরা, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফট সাইডটা লেখো। লেফট সাইডে দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস, তারপর কি দেওয়া আছে দেখো তো,
xy1 xy1 লেফট সাইডটা নিলাম, এখন জাস্ট মান বসাচ্ছি। দেখো x স্কয়ার y2 এর মান কত ছিল এখানে 2q(x⁻³ এটা ছিল না, প্লাস xy1 এর জায়গায় এটার মান বসাই দেব p - q/x²। আমরা জাস্ট মান বসাইছি আর কোনো কাজ করি নাই। এখন দেখো এইটা 2q ইন্টু 1/x হবে কাটাকাটি করে, কারণ স্কয়ার আর এই -3 পাওয়ার কাটাকাটি করে 1/x থাকবে, প্লাস এটা হবে px মাইনাস q/x এরকম হবে। বুঝতেছো কিনা? জি ভাই। আচ্ছা এইবার দেখো, এইবার ফার্স্টের দিকটা আরেকবার একটু বুঝিয়ে দেওয়া লাগবে। কোনটা? ফার্স্টে মানে ওই লাইনের ফার্স্টে এই লেফট সাইডটা নিছি। লেফট সাইডটা কোনটা যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইড নিছি। লেফট সাইডের নিচের লাইনটা, থার্ড লাইনটা। আচ্ছা এই নিচের লাইন। আচ্ছা এইখানে দেখো x স্কয়ার আছে, সো x স্কয়ার ইনটু আছে হচ্ছে x এর উপর -3। সো আমরা যদি এটাকে এভাবে লিখি x স্কয়ার ডিভাইডেড বাই x কিউব এরকম লিখতে পারি না? জি ভাই। হ্যাঁ কাটাকাটি করলে 1/x হয়। এবার বুঝছো? হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এখানে আছে px তো আছেই, এখানে আছে কত 2q/x, এটাকে q ইনটু 1/x কে আমরা কি লিখতে পারি 2q/x লিখতে পারি। জি ভাই ঠিক আছে। আর এখানে আছে q/x, তাহলে একই জিনিস না এটা? জি তাহলে দুইটা থেকে একটা মাইনাস হলে এখানে থাকে কত প্লাস q/x, যেটা সমান সমান আমরা লিখতে পারি y। অতএব আমরা লেফট সাইড এবং রাইট সাইড সমান দেখাইতে পারছি, এটাই কি রাইট সাইডে আছে। অতএব আমরা লিখতে পারি যে x² y2 প্লাস xy1 ইকুয়াল টু y, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। মিলে গেছে। ঠিক আছে না? জি ভাই। জি লাস্ট অঙ্ক করাবো আজকের 10 নম্বরটা। দশ নাম্বারটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। y ইকুয়াল টু tan ইনভার্স x, y ইকুয়াল টু আছে আমাদের tan ইনভার্স x হলে প্রমাণ করো যে 1 প্লাস x স্কয়ার ইন্টু ডি স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2x ইন্টু dy dx ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে। এটাও ডাবল স্টার দিয়ে নাও, এটাও ডাবল স্টার মার্কিং একটা অঙ্ক। তো এটাকে আমরা দেখো কি করি, আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো dy বাই dx tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করে দেই 1 প্লাস x স্কয়ার dy বাই dx ইকুয়াল টু 1। অতএব দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার সময় এই 1 প্লাস x স্কয়ার হবে মানে u, আর dy বাই dx হবে v, u v সূত্র। 1 প্লাস x স্কয়ার রেখে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy dx রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায় 0 প্লাস x স্কয়ার হয় 2x ইকুয়াল টু 0। সো দেখো আলটিমেটলি আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা সম্ভবত হয়েই গেছে। 10 নম্বরে 2x dy হয়ে গেছে। দেখো খুবই সহজ, 1 মিলে প্লাস গেছে তো, x তাড়াতাড়ি মিলে স্কয়ার গেছে। d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা হচ্ছে প্লাস 2x dy বাই dx ইকুয়াল টু 0, এটাই প্রমাণিত। বুঝছ না? হ্যাঁ বুঝছি, এটা সহজ একদম। জি ভাই ঠিক আচ্ছা আছে, সোজা আছে। সোজা আছে। এই পর্যন্তই করবা নাকি আরেকটা করাবো? কাকু ভাই হয়ে গেছে, মাথায় ব্যথা উঠে গেছে। মাথায় ব্যথা উঠে গেছে না? আচ্ছা ঠিক আছে, যেই কটা করাইছি এই কটা বাসায় কয়েকবার করবা, ঠিক আছে?